দেখতে পাচ্ছ আমি যে ঘরে চলে এসেছি, 6:49 বাজে। দেখতে পাচ্ছ আমি ঘরে চলে এসেছি। হ্যাঁ, আমি কোথায় এলাম? রাস্তা রাস্তা কোথায় বোঝাচ্ছে না। কই রাস্তা কই? আমি কোথায় এলাম? আমি তো ঘরে যাচ্ছিলাম। এটা নাম করে ঘরে যাচ্ছিলাম। আমি কোথায় আসলাম? আশ্চর্য ব্যাপার। কি বাবা, এত পরিমাণ ঠান্ডা দিয়েছে, যারা ছোটখাটো প্ল্যান খাবে না। আল্লাহ যে এই ঠান্ডা দিয়েছে কঠিন শীতে লাখ লাখ নামাজ পাঠি বসে আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। কেন আমি বলছি অন্য অন্য জায়গায় যে ঠান্ডাটা আমাদের এই শালিকা যে গ্রান্ডায় দিয়েছে, এই ঠান্ডাটা আল্লাহ শালিকা গ্রান্ডে যে ঠান্ডাটা দিয়েছে, আল্লাহ এর বদলে যে বরফ চলতে আসতো আমাদেরকে, বরফ যে তুষারপাত হয়, বরফ হয়, এই বরফ আল্লাহ ফেলতে আসতো। হ্যাঁ, আল্লাহ কি কুদরতের জিনিস আমরা ভেবে পাচ্ছি না। দেখতে পাচ্ছ এখানে একটাই ধান লেগেছে, একটা 7টায় যাই হোক ধান লেগেছে, তার থেকে বীজ হবে, ধানটা বড় হবে, সার খোল দেবে, বীজ করবে, কত পরিশ্রম করে তার থেকে ধান হবে, হাফ বস্তা, 1 বস্তা, 2 বস্তা ধান হবে এই একটা এর থেকে। তাহলে আল্লাহর কি কুদরতের জিনিস আমরা সেটা বোঝাতে পারবো না প্র্যাকটিক্যালভাবে। আমরা নিজের চোখে তো দেখতে পাচ্ছি, একটা আঁটির আম গাছ ফেলছে, তার থেকে তুমি লাখ লাখ টাকা কামাচ্ছ। একটা কাঁড়ার গাছ তুলছো 60 টাকা দিয়ে, তুমি লাখ লাখ টাকা কামাচ্ছ। তাহলে আল্লাহর কি নেহামত দিয়েছে, আমাদের অক্সিজেন দিয়ে নেহামত ভরে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি এই গাছগুলো অক্সিজেন ছড়ায়, এই গাছগুলোর যে কত নেহামত দিয়েছে আল্লাহ আমরা বুঝতে পারছি না। এই কঠিন শীতে অনেকে আবার বলে বর্ষা আইলে গালাগাল করে। গালাগালটা বর্ষা যে পানিটা হয়, গালাগালটা ওরা কাকে করে? আমাকে করে? থরি আমাকে করে না, ওরা কাকে করছে? ওপরে কে আছে? আল্লাহকে নারাজ করছে। কেন? আল্লাহ বর্ষা না দিলে চাষবাস হবে না, বর্ষা না দিলে গরমে থেকে টিকতে পারবে না। এইদিকে বলে আল্লাহ গরম দাও, আর এইদিকে গরম করলে এসির হাওয়াই ঢোকে আর গালাগাল করে আল্লাহ। ফের যখন পানি দেবে আল্লাহ ঠান্ডার জন্য, ফের আল্লাহ গালাগাল করবে। বর্ষায় তখন বেড়ে, ফের শীত করলে ফের গালাগাল করবে। এই শীতে কামনা করি বেশি বেশি করে আমরা আমল করি, আল্লাহ তুমি অনেকে হেফাজত রেখেছো, সবাইকে হেফাজত রেখো। আমরা খুশি এই রমজান মাসে যে আমরা এই শীতকালে আমরা যে রমজান মাসটা পাচ্ছি, লাখ লাখ শুকরিয়া। কত কুয়াশা। আমার ভিডিওটা যারা দেখছো দূর বিদেশ থেকে, তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বেশি বেশি করে কামনা করো, আমল নিয়ে বাঁচতে পারো, আমল নিয়ে চলতে পারো। আমার মাথায় এখন খুবই আছে যে আমি তো বেশি স্টাইলে চলি না। স্টাইলে চলার কারণ হচ্ছে স্টাইলে চলে কী হবে? স্টাইলে চলেও দেখো সমাজটা করছে, ধর্মটা নষ্ট করছে। তোমরা নোংরা কাজ করো, যা করো, ধর্ম জায়গায় এই জায়গায় অনেক আবার আছে টুপি করে আবার নোংরা কাজ করছে, এগুলো উচিত নয়। ধর্মের জায়গায়, ইমানের জায়গায়, আর তোমার কাজ তোমার জায়গায়। যে যার ধর্ম সেটা করো। হিংসা কিসে না আভোগ কিসে? আমাদের ধর্ম আমরা করো, তাদের ধর্ম তারা করো। তাই কেউ পিন লাগানো কথা বলবেন না। আমার ভিডিওটা যারা দেশ বিদেশে দেখছো, 5 বাজে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আশা করি আমার ভিডিওটা তো ভালো লেগে থাকবে। বাড়িতে এই যে ঠান্ডাটা দিয়েছে, এইটা আমার কাছে অনেক 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 লাখ লাখ শুকরিয়া, অনেক আল্লাহ তোমার শুকরিয়া। তুমি বর্ষা না দিলে আমরা সেই ধান বাজারটি কিনে খেতে পারি না, তুমি গ্রীষ্ম না দিলে সেই শাকসবজি আমরা খেতে পারি না, শীত না দিলে আমরা ফুলকপি গাজর খেতে পারি না। এত কিসের গালাগালি আল্লাহ? তাই আমি প্রার্থনা করে, শীতটাকে তুমি ভালো দিয়েছ, কিন্তু অনেক বাচ্চা আছে, গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে, তারা শীতের পোশাক পাচ্ছে না, তাদেরকে তুমি হেফাজত দেবে। তোমার কাছে কামনা আল্লাহ, পড়ালা এ পরবর্তীকার সব লোককে হেফাজত করিয়ে দেখো। আজ যে কম্বল শুধু একটা কাফন করে শুয়ে আছে, তোমার কাছে আমি কামনা করি, যারা গরিব মানুষ অসহায় আছে, তারা তো সোয়েটার মিটা করতে পারে না, তাদেরকে হেফাজত দেখার চেষ্টা করবো। এরকম নতুন ভিডিও পেলে দিন টানি ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। পার্ট 2 পেলে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখাবো। আলহামদুলিল্লাহ, টাটা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।